হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, যেখানে আমি 4 আওয়ার্স স্টাডি চ্যালেঞ্জ শেয়ার করছি এবং যেটা একেবারেই রিয়েল এবং আনফিল্টার্ড। আজকের দিনটা শুরু হয়েছিল প্রায় 5টা 10-এর দিকে। ফ্রেশ হয়ে গিয়েই পড়তে বসলাম। আর আমি প্রতিদিনের মতোই আজকে সকালেও এসএসটিটা পড়ব। যে নোটগুলো আমি গতকাল বানিয়েছিলাম সেগুলো আগে ভালো করে রিভাইজ করব, তারপরে নতুন নোট আবার নোট ডাউন করব। একটা কথা জানিয়ে রাখি যে সিটেট এক্সামটা কিন্তু পিছিয়ে গেছে। 6 তারিখ হওয়ার কথা ছিল, 6 তারিখ কিন্তু সিটেট এক্সামটা হবে না। তোমরা যারা সিটেট দেবে তারা নিশ্চয়ই খবরটা পেয়েছো যে আজ থেকে 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আবার পোর্টালটা রিওপেন করা হয়েছে ফর্ম ফিল আপের জন্য। কিন্তু যারা ইন সার্ভিস এবং টেট বাধ্যতামূলক তাদের জন্যই সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষাটা পেছাতে হলো। কিন্তু পরীক্ষাটা কবে হবে সেটা আমরা এখনও জানি না। খবরটা শুনে অস্থির লাগছিলই। যাদের পড়া হয়ে গেছে তাদের তো খুবই মন খারাপ, কেননা কমপ্লিট হয়ে গেছিলো, একটা ডেট ঠিক ছিল, কিন্তু পরীক্ষাটা হলো না। আর যাদের একটু প্রিপারেশন বাকি তারা কিন্তু এই সময়টাকে ভালো করে কাজে লাগাতে পারে। যাই হোক, আমি স্টপওয়াচটা শুরু করছি। এখন 5:30 মতো বাজে। আমি প্রথম স্টাডি স্লটের পড়াটা শুরু করব। এখন বাজে 6:42 মতো। আমি প্রায় 1 ঘন্টা পড়লাম। আমি কোনো নোট তৈরি করিনি, আগে যেগুলো পড়েছিলাম সেগুলোই রিভাইজ করলাম। এরপরে বাড়ির কাজগুলো করে আমি নোট তৈরি করব, নতুন যে পিওয়াইকিউগুলো আছে সেগুলো। খবরটা আমি বিকেলে পেয়েছি যে সিটেট এক্সামটা পোস্টপোন হয়ে গেছে, আর আমি ভিডিওর প্রথমেই তোমাদের জানালাম। শুনে আমারও মনটা অস্থির লাগছিল। আসলে একটা টার্গেট নিয়ে এগোচ্ছিলাম, কিন্তু মাঝখানেই পরীক্ষাটা পোস্টপোন হয়ে গেল। তাছাড়া আমরা থাকি শিলিগুড়িতে এবং আমাদের ট্রেনের টিকিট যাতায়াতের জন্য কাটাও হয়ে গেছিলো পরীক্ষার ডেট অনুযায়ী, কিন্তু সব কিছু প্ল্যানই নষ্ট হলো। যাই হোক, কিছু করার নেই, যে ডেটটা দিয়ে দেবে সেটা ধরেই আবার প্ল্যান করতে হবে। এখন তো ডেট দেয়নি, 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ফর্মটা ফিল আপ হবে। 1 ঘন্টা পড়ার পরে আমি বাড়ির কাজগুলো সেরে নিলাম আর ঠাকুরকে ফুল দিয়ে এরপরে আমি আমার সেকেন্ড স্টাডি স্লটটা শুরু করব। এখন বাজে 8:17 আর আমি আবার পড়তে বসলাম। এবারে আমি যে ম্যারাথনের পোর্শনগুলো বাকি আছে সেটা করব। আমাকে কাল একজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছিল যে আমি এসএসটি কোথা থেকে করি। আমি তখন জানাতে পারিনি কমেন্টে, আসলে কমেন্টে এত কথা বলা যায় না। আমি এসএসটিটা করছি ডিজিটাল জিকে ক্লাসেস থেকে। ম্যাডাম ওখানে খুব ভালো পড়ান এবং তুমি পিওয়াইকিউর ম্যারাথনগুলো বা নিজের পছন্দ মতো ক্লাসগুলো করতে পারো। যারা একদম এসএসটি পড়েনি তাদের ক্ষেত্রে খুব উপকারে লাগবে। ডিজিটাল জিকে ক্লাসেস ইউটিউবে সার্চ করবে। এখন বাজে 9:25 মতো। আমি 1 ঘন্টা পড়লাম, সকাল থেকে প্রায় 2 ঘন্টা পড়লাম। এরপরে আমি রান্নাঘরে চলে যাব। সকাল থেকে পড়া আর কাজ এই দুই করতে করতে খিদেও পেয়ে গেছে। আমি নিজের জন্য একটু ডালিয়া বানিয়ে নিব, আর একদিকে আমি ঢ্যাঁড়স ভাজা বসালাম। ডালিয়াতে আলু, টমেটো, পেঁয়াজ সবই একসাথে কেটে হালকা অল্প তেল দিয়ে ভেজে তারপরে ডালিয়া আর ডালটা দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব। যতক্ষণ ডালিয়াটা হচ্ছে ততক্ষণ আমি থালাগুলো মেজে নেব। তোমরা কারা সিটেট এক্সাম দিচ্ছ জানিও, আর এই খবরটা যে পরীক্ষা পোস্টপোন হয়ে গেছে এটা পেয়েছো কিনা সেটাও কমেন্টে জানিও। তোমরাও আমার সাথে এই জার্নিতে সাথে থাকতে পারো এবং তোমরাও 4 আওয়ার স্টাডি চ্যালেঞ্জ নিতে পারো। যদি কেউ নাও তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আসলে আমরা কিন্তু প্রতিদিনই নিজের ইচ্ছার জন্য, স্বপ্নের জন্য পড়ি। হয়তো কোনো দিন 4 ঘন্টার অনেকটা বেশি পড়ি, আবার কোনো দিন পড়িই না, আবার কোনো দিন 1 ঘন্টা পড়ি। কিন্তু আমাদের যদি একটা স্থির লক্ষ্য থাকে তাহলে কিন্তু সেটাই পৌঁছানোর জন্য আমরা প্রতিদিন নিজেকে পুশ করতে থাকবো। কোনো দিন হয়তো সেটা পূর্ণ হবে, কোনো দিন একটু বাকি থেকে যাবে, কিন্তু আমরা নিজেরা চেষ্টা করব পূরণ করার। দেখবে দিলে একটা কনসিস্টেন্সি বজায় থাকবে এবং নিজের দিক থেকেও স্যাটিসফাই থাকবে যে হ্যাঁ, আজকে আমি আমার লক্ষ্যটা ফিল আপ করতে পেরেছি।
যাই হোক, থালাগুলো মেজে নিলাম। এবারে ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে আনবো। যখন আমি রান্নাঘরে আসি তখন যে কোনো তরকারি বা কিছু বসিয়ে একদম লো ফ্লেমে করে সেটা হতে থাকে, ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করে নিই। হাই ফ্লেমে থাকলে না হবে, ওখান থেকে নড়তেও পারবো না, অন্য কাজগুলো একসাথে করতে পারবো না। আর লো ফ্লেমে করলে তরকারিও হয়ে যায় মোটামুটি সময়ের মধ্যে, আর আমার অন্যান্য কাজগুলোও হয়ে যায়। আজকে রান্না করতে ভীষণ দেরি হয়ে গেছিলো, প্রায় 12:45 মতো বেজে গেছিলো রান্না বসাতে। প্রথমে করে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি আর ইলিশ মাছের টক। টাইমে কাজ না হলে কিন্তু দেখবে একটা নিজের ভেতরে অস্থিরতা কাজ করে। যাই হোক, 2:30টার দিকে আমাদের লাঞ্চ থালাটা বেড়ে নিলাম। লাঞ্চ করে এবার একটু বিশ্রাম নেব। সেই 5টা থেকে উঠে কাজ আর পড়া চলছে। আর আমি যখন ভাত বাড়ছিলাম তখন বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। পাতে ইলিশ মাছের তরকারি আর বাইরে ইলিশে গুঁড়ির মতো বৃষ্টি, বেশ সুন্দর লাগছিল ব্যাপারটা। যাই হোক, আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে দুপুরে। এখন বিকেল 5টা 10 আর আমি পড়তে বসলাম। এই পড়তে বসেই কিন্তু আমি মোবাইলে দেখেছিলাম যে সিটেটের এক্সামটা পোস্টপোন হয়ে যাচ্ছে। তখন মনটা বেশ অস্থির লাগছিল, আর স্বাভাবিকভাবেই পড়ার ইচ্ছেও ছিল না, আর আমি পড়তেও বসিনি। তারপরে মনটাকে স্থির করে আমি 7টার দিকে 7:30টার দিকে পড়তে বসলাম, এবং আমি এখানে আমার স্টপ ওয়াচটা চালাচ্ছি। সিডিপির ম্যারাথনের যেটুকু বাকি ছিল আজকে কমপ্লিট করব। এটা কমপ্লিট করলে আমার প্রায় 11 ঘন্টার ম্যারাথনের যে লেকচারটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। আমি সিডিপির ম্যারাথনটা সচিন একাডেমি ইউটিউব চ্যানেল থেকে প্রিপেয়ার করছি। তোমরাও সচিন স্যারের ক্লাস দেখতে পারো, আশা করি পুরোটাই কভার হয়ে যাবে। আর এসএসটি নিয়ে সিডিপি নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। এই যে আমি পার্ট 3 থেকে শুরু করেছিলাম, মানে শেষ থেকে শুরু করেছিলাম, 20 তারিখ শুরু করেছিলাম, আর আজকে 25 তারিখ এসে আমার সিডিপির ম্যারাথনগুলো শেষ হলো। প্রায় 5 দিন লাগলো শেষ করতে। পরীক্ষা 6 তারিখ হবে ভেবেই পড়াশোনাটাকে সেইভাবে চালাচ্ছিলাম, তবে একটু পথে যেন বাধা এলো। তবুও ঠিক আছে, কিন্তু আমার এই 4 ঘন্টার স্টাডি জার্নিটা আমি চালিয়ে যাব। যদি আমার সাথে তোমরাও এই চ্যালেঞ্জটা নিতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে 9:30, প্রায় রাত 9:30টার দিকে আমি পড়াটাকে শেষ করলাম। মাঝে তো অনেক ব্রেক, অনেক পড়াশোনা থেকে বিরতি নিয়েছি, আর আজকে পড়েছি 3 ঘন্টা 15 মিনিট মতো, আর 45 মিনিট তখনও বাকি থেকে গেছে। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরাও আমার সাথে 4 আওয়ার্সের স্টাডি চ্যালেঞ্জ নিয়ে পড়তে থাকো। সেটের এক্সাম কিন্তু পিছিয়ে গেছে।